বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মূলত যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা আমাদের সমাজের রীতিনীতি, সামাজিক কার্যক্রমের একটা কষ্টদায়ক দিক। যদি আমাদের সমাজ এটা চায়, সম্ভবত ঈদের দিনই আমাদের ফেসবুক আইডিতে এক ভাই আছেন, মুফতি আমিনুল ইসলাম আমিন। তো ভাই অনেক সুন্দর লেখালেখি করেন, ভালো মানের আলেম। তো ওনার সন্তান 11 বছরের সন্তানটা ইন্তেকাল করেন। আমি প্রথমে এই 11 বছরের যে সন্তান ইন্তেকাল করেন এটা জানতে পারি দুপুরবেলার দিকে। সালাউদ্দিন মাসুদ নামের এক ফেসবুক আইডিতে আমার ফ্রেন্ড, উনি বড় মাপের আলেম, আল্লামা মামুনুল হক সাহেবের নিষ্ঠ ভক্ত এবং সম্ভবত ওনার প্রতিষ্ঠানে এই খেদমতে আছেন। ওনার ছেলেও 11 বছর আগে ইন্তেকাল করেন, বেশ কয়েক বছর আগে ইন্তেকাল করেন। ঈদের সময় এই পানিতে পড়ে ইন্তেকাল করেন, ওনার পোস্টের মাধ্যমে জানতে পারি। তো আমি আমিনুল ইসলাম ভাইকে খুব বেশি কাছ থেকে বুঝতে পারি। যখন আমার একজন ভাই আছে, পরিচিত ভাই, ফেসবুক ফ্রেন্ড, সে তথা আমার এখানে কয়েকবার নিয়ে এসেছেন সিসি ক্যামেরার কাজে, আবদুল্লাহ জলিল ভাইয়ের পোস্টের মাধ্যমে মূলত আমি একেবারে স্পষ্ট হই যে কে আমিনুল ইসলাম ভাই কে। তো ওনার সন্তান ইন্তেকাল করেন, সন্তানের নাম কাকতারিভাবে আমার নামের সাথে মিলে গেছে। তো এই ভাইয়ের সন্তান ইন্তেকাল করেন। তো এখন কি হয়েছে দেখেন, যেদিন ইন্তেকাল করেন ভাইয়ের লেখা এটা ফুটে উঠেছে, আজকে ওনার লেখার মাধ্যমে পাইছি। যেদিন ইন্তেকাল করেন ওই দিন ওনার বাসায় লাশ দাফন করার আগে যারা দেখতে এসেছে তাদেরকে বিরিয়ানি খাওয়াইতে হইবে। আমাদের দেশে হয়তো খিচুড়ি খাওয়াইতে হয়, নাস্তা করাইতে হয়। আমি আমার মায়ের ইন্তেকালের সময়ও এবং আরও যেহেতু আমরা আলেম মানুষ, মাদ্রাসা প্রতিষ্ঠান পরিচালনা করি, আমি বিভিন্ন জায়গায় যাই, বাস্তবতা দেখি, কাছ থেকে দেখি, শুনি। ওই যে মৃত্যুবাড়িতে আসছে না, তাদের খুব সুন্দর করে নাস্তা করাইতে হইবে। নাস্তা না করাইলে আত্মীয় স্বজন, মা ওইরা আসছে, তা ওইরা আসছে, ওই যে বোনের দেবররা আসছে, তাদের মেহমানদারিতে ঘাটতি পড়লে একটু সমস্যা হয়ে যায়। আমি আবার আমার একেবারে নিকটস্থ একজন আত্মীয়, বললে তো কাছ থেকে চেনা হয়ে যাবে, যেহেতু আমরা আবার প্রতিষ্ঠান চালাই। তো ওনার ইন্তেকালের পরে খাওয়াইবে, খাওয়ানোর দিকে ওনার বাইরে বেটা রাগ হয়েছে। কেন রাগ হয়েছে? বাজার করতে ওনারে নেয়নি। পরে আমি বললাম, মিয়া আর কি মাইয়া বিয়ে হয়েছে না হে বিয়ে বলছে, আপনারা রিকোয়েস্ট করে নিতে, আপনার চাচা ইন্তেকাল করছে, আপনার বাজার করবেন। এই বাজারটাই তো একটা দুঃখের বাজার। এই বাজারে কে কাকে জিজ্ঞাসা করলো না করলো এটা কি দেখার সময় আছে? পরে যাই হোক উনি সমাধান হয়েছে। তো এই ভাইয়ের যে দুঃখটা সেটা হচ্ছে ওনার কলিজার টুকরার সন্তান, 11 বছরের সন্তান 3 দিন আগে চলে গেছেন। এখন ওনাকে ওই বাচ্চার চতুর্থ দিনে 3 দিন আগে থেকে একটা প্রজেক্ট শুরু হয়, ইন্তেকালের কবর দাফনে রেখেই এ প্রজেক্ট শুরু হয়। যারা কবর দিতে আসলো, কবর খুঁজলো, তাদেরকে একটা খাওয়াইতে হইবে, না খাওয়াইলে কিপটা হয়ে যায়, না খাওয়াইলে সমাজ বোঝে না, বিভিন্ন ধরনের মন্তব্য করেন। তো সন্তানের লাশ দাফনের আগে বিরিয়ানি রান্না করে খাওয়াইতে হইবে, বিরিয়ানি খাওয়াইতে হইবে। আবার লাশ কবরে রাখার পরে আত্মীয় স্বজন এদেরকে খাওয়াইতে হবে। এর মধ্যে আবার ফুফারা রাগ হয়, এর মধ্যে আবার তাওইরা রাগ হয়, বুইনের দেওরা রাগ হয়, বুইনের ননদের রাগ হয়, বুইনের বাসুরের রাগ হয়। মজার ব্যাপার হলো এই খাওয়ানগুলো আবার প্যাকেট করে ওই বিভিন্ন বাসায় পাঠাইতে হবে, বোনের দেবরের বাসায়, তারপরে ওই যে ভাইয়ের শ্বশুর বাড়ি, তারপরে নিজের শ্বশুর বাড়ি, নিজের ভাইরা আবার রাগ হয়ে থাকে। এমন একটা অবস্থা করে যে অসভ্যর জাত মনে হয় কোনোদিন কিছু খায় নাই। গোস্ত একটু করে কম পড়লে আবার চিল্লায় ওঠে, হ্যাঁ তোকে এমন আত্মীয় এমন অনুষ্ঠান করতে গেছি, কেটা খাওয়াই দিতে পারবি না যখন তো করতে গেছিস কে, বিভিন্ন ধরনের শব্দ ইউজ করে। এটা
আমার আমার মানে আমার হলো বলা, আপনার হলো ভাবনা। আপনি ভেবে দেখবেন যে এরকম হয় কি না। কেরে ভাই, যার সন্তান ইন্তেকাল করছে, আমার কয়েকদিন আগে মাত্র মানে জন্মের পরে আমি দেখিও নাই, মানে আইসিইউতে ইন্তেকাল করছে আমার ভাতিজা। আমি এখনও স্বাভাবিক হইতে পারিনি। আমার এখনও ভাতিজার চিন্তা করলে আমার বুকটা ফাইটা যায়। আমার মনে হয় যে আমার ফ্যামিলি, আমরা যে বাড়িতে আমার নতুন সদস্য আসতো, সেই সদস্য আমি আমার মানে কী বলবো, আমার এখনও কান্না আইসা পড়ে। আর যে সন্তান 11 বছর লালন পালন করছে, 11টা বছর, এই 11 বছরের মধ্যে আবার সন্তানটাকে সে 13 পারার হাফেজ বানাইছে, সেই সন্তানের খাবারের জন্য আত্মীয় স্বজন উঠে পড়ে লাগছে। আমি মানে সত্যি কথা, আমার এই ভাতিজার কথা আমার মনে হয়, আমার চোখ দিয়ে পানি আসতেছে। এই যে আমিনুল ভাই, মুফতি আমিনুল ইসলাম ভাই যে সন্তান, আপনি কি চিন্তা করতে পারেন সে কতটা কষ্টে মৃত্যুর 3 দিন পর আজকে প্রায় 50 লাইনের একটা লেখা হবে, সে লেখছে। কিসের 50 লাইন? আরও বড়, এই যে লেখাটা আপনার সামনে আছে, এটা আরও বড় হবে। 50 লাইন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 17তে তিন প্যারায় লেখছে। তা মনে করেন 60 লাইনের একটা লেখা হইবে, এটা লেখছে কি কম কষ্টে লেখছে মনে করেন? তা কি ভাই, ওনার কি মানে উনি কি নতুন আর একটা বিবাহ করতেছেন? লজ্জা করে না আপনাদের? জীবনে কিছু খান নাই, মৃত্যু বাড়িতে এসে খাওয়ার জন্য পাগল হয়ে যান। মৃত্যুর 3 দিন পর্যন্ত তো ফ্যামিলিগতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যর মানে শোক পালনই করতে বলছেন। এরপরে শোক পালন করার পরে কি হাসি ঠাট্টা করে মানে বিশাল খাওন দিয়া সেটা কি শেষ করতে বলছে? এমন একটা অবস্থা তৈরি করে যে জীবনে মনে হয় যে কোনো দিন গোস্ত খায় নাই, জীবনে মনে হয় তেহারি খায় নাই, জীবনে মনে হয় মানে ওই খাবার দাবার মনে হয় জীবনে খায় নাই। এদিকে আবার ফুফারা রাগ হয়, এদিকে আবার খালুরা রাগ হয়, এদিকে আবার বইনের ভাসুরের রাগ হয়, বইনের ভাসুরের বউ রাগ হয়, এদিকে আবার ভাইয়ের হসুর বাড়ির আলারা রাগ হয়, এক ভাই আর এক ভাইয়ের লগে রাগারাগি শুরু করে দেয়, ঝগড়া লাগায় দেয়। সমাজের বাস্তবতা, আমার কথা ভুল হইতে পারে, 2-1টা আমি অতিরঞ্জিত বলতে পারি, কিন্তু আসলে বাস্তবতা কিনা সেটা বলে। তা আমি বললাম যে আমার এই 13 বছরের যে সন্তানটা আমিনুল ভাইয়ের ইন্তেকাল করছেন, আমি তো দূরে, কোনোদিন আমিনুল ভাইয়ের সাথে সাক্ষাৎ হয় নাই, এরপরও আমি কষ্টটা অনুভব করতেছি যে তার কি কষ্ট। আর আত্মীয় স্বজন খাওয়া দাওয়ার লেগে ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ জাহেলি সমাজ থেকে আমাদেরকে রক্ষা করুন। জাহেলি সমাজ আবার কি বলবো, জাহেলি সমাজ, আমি নিজেই জাহেলি সমাজ। কারণ আমি যখন ইমাম সাহেব মিলাদ পড়ানোর পরে, দোয়া করানোর পরে আমাকে ঠিক মতন টাকা না দিলে আমার নিজেরই ভালো লাগে না। তা আমি আর কি বলবো, কারে কি বলবো? যাই হোক ভাই, কষ্ট দিলাম মনে হয় অনেকরে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।